নামাজ পড়তে হলে প্রথমে ওযু করতে হবে, গোসলের প্রয়োজন হলে গোসল করে পবিত্র হতে হবে। বিনা ওযুতে নামাজ হয় না। গোসল ফরজ হয়ে গেলে বিনা গোসলে শুধুমাত্র ওযু করলেও নামাজ হয় না। তাই প্রথমে আমরা ওযু গোসলের নিয়ম জানবো। ওযুর নিয়ম: বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে। প্রথমে দুই হাতের কবজি পর্যন্ত 3 বার ধুয়ে ফেলতে হবে। তারপর 3 বার কুলি করতে হবে এবং মিসওয়াক করতে হবে। মিসওয়াক না থাকলে হাতের আঙ্গুল দিয়ে ভালো করে দাঁত মেজে নিতে হবে। এরপর 3 বার নাকে পানি দিতে হবে। বাম হাতের আঙ্গুল দিয়ে নাক পরিষ্কার করে নিতে হবে। তারপর সম্পূর্ণ মুখমণ্ডল 3 বার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর ডান হাতের এবং বাম হাতের কনুই সহ 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর সমস্ত মাথা একবার মাসাজ করে নিতে হবে। এরপর দুই হাতের পিঠ দিয়ে ঘাড় মাসাজ করতে হবে। সবশেষে ডান পা এবং বাম পা টাকনা বা পায়ের ছোট গিরা সহ 3 বার ধুয়ে নিতে হবে। উপরের নিয়মে ওযু করলেই ওযু হয়ে যায়। জানা প্রয়োজন: ওযুর মধ্যে 4টি কাজ ফরজ, যেমন 1. সমস্ত মুখমণ্ডল একবার ধোয়া। 2. কনুই সহ 2 হাত একবার ধোয়া। 3. মাথার 4 ভাগের 1 ভাগ মাসাজ করা। 4. টাকনা সহ 2 পা একবার ধোয়া। ওযুর মধ্যে 10টি কাজ সুন্নত, যেমন বিসমিল্লাহ বলে ওযু শুরু করা, কবজি সহ 2 হাত 3 বার ধোয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, মিসওয়াক করা, সমস্ত মাথায় একবার মাসাজ করা, মুখমণ্ডল, হাত এবং 2 পা 3 বার করে ধোয়া, কান মাসাজ করা, হাতের আঙ্গুল খেলাল করা, পায়ের আঙ্গুল খেলাল করা। উপরে বর্ণিত ফরজ ও সুন্নত বাদে বাকি কাজগুলো মুস্তাহাব। জানা প্রয়োজন যে কোনো ফরজ বাদ পড়লে অথবা অসম্পূর্ণ হলে ওযু হবে না। সুন্নত বাদ পড়লে সুন্নতের সওয়াব থেকে বঞ্চিত হতে হবে। ওযু সম্পর্কে আরো কিছু জরুরি নিয়ম কানুন জানা থাকা প্রয়োজন। মুখমণ্ডল ধোয়ার সময় খেয়াল রাখতে হবে যেন মাথার চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত ধোয়া হয়। 2 হাতের সাহায্যে ভালোভাবে মুখমণ্ডল ধুতে হবে। খেয়াল রাখতে হবে যেন 2 ভ্রুর পশমের গোড়া পর্যন্ত পানি পৌঁছে যায়। যদি মুখ এবং চোখ এরকম জোর করে বন্ধ করে রাখা হয় যাতে চোখের পাখা অথবা ঠোঁটের কিছু অংশ শুকনা থাকে, তবে ওযু হবে না। পুরুষগণ মুখমণ্ডল ধোয়ার পর ভিজা হাতের আঙ্গুল দিয়ে দাড়ি খেলাল করবে, 3 বারের বেশি খেলাল করবে না। ওযুর মধ্যে থুতনি ধোয়া ফরজ। থুতনিতে দাড়ি থাকুক বা না থাকুক, মুখ বন্ধ করলে ঠোঁটের যে অংশ স্বাভাবিকভাবে দেখা যায় সে অংশ ধোয়া ফরজ। দাড়ি, মোচ অথবা ভ্রু অত্যাধিক ঘন হওয়ার কারণে নিচের চামড়া না দেখা গেলে চামড়া ধোয়া ফরজ নয়। পশমের উপর দিয়ে পানি প্রবাহিত করে দিলেই ফরজ আদায় হয়ে যাবে। হাতে আংটি থাকলে আংটির নিচের চামড়ায় পানি পৌঁছাতে হবে। মেয়েদের চুড়ি, বালা, নাকের নথের নিচের চামড়াতেও পানি পৌঁছাতে হবে। নখের ভিতরে আটা বা চুন ঢুকে শক্ত হয়ে থাকার কারণে যদি নখের ভিতরে পানি না যায়, তৎক্ষণাৎ আটা বা চুন বের করে সেখানে পানি ঢেলে দিতে হবে। এক অঙ্গ ধোয়ার পর আর এক অঙ্গ ধুতে এত দেরি করা ঠিক নয় যাতে ইতোমধ্যে প্রথম অঙ্গ শুকিয়ে যায়। এরকম করা সুন্নতের খেলাফ। এক অঙ্গ ধোয়ার পর আরেক অঙ্গ ধুতে এত দেরি করা ঠিক নয় যাতে ইতোমধ্যে প্রথম অঙ্গ শুকিয়ে যায়। এরকম করা সুন্নতের খেলাফ। প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় বিসমিল্লাহ ও কালেমা পড়বে। পানি যত বেশি থাকুক না কেন, এমন নদীতে উযু করলেও প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করবে না। আবার এত কম পানিও ব্যবহার করবে না যাতে কোনো অঙ্গ শুকনা থাকার আশঙ্কা থাকে। প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় হাত দিয়ে ঘষে মেজে ধোয়া সুন্নাত। শীতকালে এরকম করা বেশি জরুরি। হাতের বা পায়ের নখে নখ পালিশ থাকলে তা ঘষে তুলে ফেলে উযু করতে হবে। উযু করার পর যদি দেখা যায় হাতের বা পায়ের কোনো অংশ শুকনা আছে, তবে সেই অংশে পানি প্রবাহিত করে দিতে হবে। শুধু ভিজা হাতে মুছলে উযু হবে না। ডান দিক থেকে উযু শুরু করতে হবে। কিবলামুখী হয়ে উযু করা ভালো। উযু শেষে কালেমা শাহাদাত পড়তে হবে। উযু শেষে সূরা কদর পড়লেও ফজিলত পাওয়া যায়। এই কাজগুলো মুস্তাহাব। উযু করার সময় কথাবার্তা বলা, ডান হাত দিয়ে নাক পরিষ্কার করা, প্রয়োজনের বেশি পানি ব্যবহার করা, নাপাক স্থানে বসে উযু করা, এ সকল কাজ মাকরুহ বা অপছন্দনীয়। যে সকল কারণে উযু নষ্ট হয়ে যায় সেগুলো নিচে আমরা উল্লেখ করব। এক, প্রস্রাব পায়খানা করলে
পায়খানা রাস্তা দিয়ে বায়ু নির্গত হলে, শরীরের কোনো অংশ থেকে রক্ত বা পুজ বের হয়ে গড়িয়ে পড়লে, নিদ্রায় মগ্ন হলে, মুখ ভরে বমি করলে, নামাজের মধ্যে সশব্দে হাসলে, পাগল বা মাতাল হয়ে গেলে ওযু নষ্ট হয়ে যায়। অট্টহাসি হাসলেও ওযু নষ্ট হয়ে যায়। মলদার দিয়ে কৃমি বের হলে ওযু নষ্ট হয়ে যায়। যদি কারো নাক দিয়ে কোনো বস্তু ঢুকে মুখ দিয়ে বের হয়ে যায় তবে ওযু নষ্ট হয়ে যায়। বেহুশ হয়ে গেলে ওযু চলে যাবে। এই প্রসঙ্গে আরো কিছু নিয়ম ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন। যদি মুখ দিয়ে থুতুর সাথে রক্ত আসে তবে দেখতে হবে রক্তের অংশ বেশি না থুতুর অংশ বেশি। যদি রক্তের পরিমাণ থুতুর চেয়ে বেশি বা সমান সমান হয় তবে ওযু ভেঙে যাবে। রং দেখে পরিমাণ বুঝে নিতে হবে। রং লাল হলে ওযু চলে যাবে, হলুদ হলে যাবে না। কোনো কিছুর আঘাতে অথবা মিসওয়াকের কারণে রক্তের চিহ্ন দেখা গেলে ওযু হবে না, ততক্ষণ না রক্ত প্রবাহিত হয়ে মুখ থেকে বের হয়ে আসে। অট্টহাসি হাসলে ওযু নষ্ট হয়, তায়াম্মুমও নষ্ট হয়, কিন্তু গোসলের পবিত্রতা নষ্ট হয় না। স্ত্রী পুরুষকে অথবা পুরুষ স্ত্রীকে স্পর্শ করলে ওযু নষ্ট হয় না। নিজের অথবা অন্যের লজ্জাস্থানে হাত পড়লে ওযু নষ্ট হয় না। গোসলের পর কাপড় বদলাবার সময় যদি হাত লজ্জাস্থান স্পর্শ করে তবে ওযু যায় না। লজ্জাস্থানের প্রতি নজর পড়লেও ওযু যায় না। যে ব্যক্তির ওযু ছিল হঠাৎ সন্দেহ হলো যে ওযু আছে কিনা, তবে ওই ব্যক্তির ওযু শুদ্ধ আছে বলে ধরে নিতে হবে। প্রথম অবস্থায় ওযু ছিল না, পরে ওযু করে নিয়েছে কিনা এই বিষয়ে সন্দেহের উদ্রেক হলে ওযু নেই ধরে নিতে হবে। ওযু ৩ প্রকার। ১. ফরজ ওযু, নামাজ পড়ার জন্য যে ওযু করা হয়। ওয়াজিব ওযু, যা কাবা শরীফ তাওয়াফ করার জন্য করা হয়। মুস্তাহাব ওযু, যা শরীর পবিত্র রাখার জন্য করা হয়। বেওযু অবস্থায় কি কি করা যায় না সে সম্পর্কে কিছু জ্ঞাতব্য বিষয়। বেওযু অবস্থায় কোরআন শরীফ অথবা সিপারা স্পর্শ করা মাকরুহ তাহরিমি, অত্যন্ত অপছন্দনীয়। বিনা ওযুতে কোরআনের আয়াত লেখাও মাকরুহ। নাবালক ছেলে মেয়েদেরকেও ওযু সহকারে কোরআন শরীফ অথবা সিপারা স্পর্শ করার শিক্ষা দেওয়া উচিত। হাদিস, তাফসীর, ফিকহ এবং তাসাউফের বইয়ে ওযু সহযোগে স্পর্শ করা ভালো। পেশাব পায়খানার পর অথবা বায়ু নির্গত হলে অথবা ঘুম থেকে উঠলে ওযু করে নেওয়া ভালো, কিন্তু না করলে গুনাহ হবে না।